ফ্রিল্যান্সিং যা আমার কাছে অনেক কঠিন একটা বিষয় ছিল, তবে থেমে থাকেনি অজানার ভিড়ে। 2021-22 এই 2 বছরে আই ওয়াজ এবল টু মেক মোর দেন $500 ফ্রম ফ্রিল্যান্সিং, যা অনেক বেশি না হলেও অ্যাটলিস্ট আমি নিজে থেকে সব শিখে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পেরেছি, যা আপনিও পারবেন আমার 3 স্টেপ প্রসেস ফলো করে, যার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ওয়ান্স অ্যাগেন আসসালামু আলাইকুম, আমি হামিম আছি আপনাদের সাথে, দি ফাউন্ডার অফ বিগিনার্স ফ্রিডম। ফ্রিল্যান্সিং আসলে মুক্ত পেশা, আপনি চাইলে অনলাইনেই আপনার কেরিয়ার প্রতিষ্ঠিত করতে পারবেন। স্টেপ নাম্বার 1, নো ইউর সেলফ অ্যান্ড প্রিপেয়ার। গ্র্যাব ইউর নোটবুক অ্যান্ড স্টার্ট রাইটিং আপনার কোন বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে এবং অলরেডি কোন স্কিলগুলো আপনার মধ্যে রয়েছে। আফটার ডুইং দিস আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসলে আপনার কোন দিকে আগানো উচিত। বাট দি কোয়েশ্চেন ইজ, যদি কোনো স্কিল না থাকে এবং কোন দিকে আগাবো এই বিষয়ে বুঝতে না পারি, আপনাদের জন্য বলছি আই ওয়াজ অ্যাট দি সেম সিচুয়েশন অ্যান্ড আই জাস্ট ডিড ওয়ান থিং। ইউ ক্যান সার্চ ফর হাই ডিমান্ডিং ফ্রিল্যান্সিং স্কিলস, যেখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ স্কিলগুলো খুঁজে পাবেন যা ইন ফিউচার আপনাকে একটি হাইয়েস্ট রিটার্ন দিবে, নট অনলি ইন অনলাইন বাট অলসো ইন রিয়েল জব সেক্টর। জব সেক্টর বলতে মনে পড়লো, আমরা জব নিয়ে যতটা সিরিয়াস থাকি ঠিক এতটা সিরিয়াসনেস যদি আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে থাকতো তাহলে আমরা 10x বেটার রেজাল্ট জেনারেট করতে পারতাম। জব ইন্টারভিউ দিতে গেলে দেখা যায় আমাদের সিভিগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে, বাট ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে আমাদের পোর্টফোলিও নিয়ে কিন্তু তেমন মাথা ব্যথা নেই। Our portfolio provides the evidence that we are actually skillful. Step number 2, portfolio. কোন বিষয়ে আগাবো এটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, নাও উই শুড স্টার্ট লার্নিং অ্যান্ড বিল্ডিং আওয়ার পোর্টফোলিও। আই সাজেস্ট অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর সময় নিন, জানা অজানা সব কিছু আরও একবার দেখে নিন। আপনার কাজ অনুসারে প্রজেক্ট করা শুরু করুন। প্রজেক্ট শেষে প্রতিটি কাজ আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে থাকেন। একটা সময় পর নিজের কাছে অনেক কিছু আছে বলেই মনে হবে। স্টেপ নাম্বার 3, স্টার্ট ফ্রিল্যান্সিং। যখন আপনি সব কিছু নিয়ে প্রস্তুত, এখন সময় হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে পা দেওয়ার। বিগিনার হিসাবে আমি সাজেস্ট করবো fiverr.com। ফাইবারে আপনাকে প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট এবং গিগ পাবলিশ করতে হবে। তার সাথে চেষ্টা করবেন লিঙ্কডইনে একটা ভালো প্রোফাইল মেনটেন করার। ইউটিউবে সার্চ করলেই আপনি অনেক উপায় জানতে পারবেন কিভাবে ডিরেক্ট ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। বিলিভ মি, সময়ের সাথে আপনি সবকিছু শিখে যাবেন, শুধুমাত্র আপনার শেখার চেষ্টাটা প্রয়োজন। আমার এই ভিডিও দেখে যে আপনি সবকিছু জানবেন বিষয়টা এমন না। আপনি কি জানেন না সেটা আমার পক্ষে জানা তখনই সম্ভব হবে যখন আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। প্রো টিপ, শুরুতে চেষ্টা করুন ফাইবারে কাজ করার। প্রফেশনালি অ্যাকাউন্টটিকে সাজাবেন এবং প্রতিটি ইনফরমেশন যেন অথেন্টিক হয়। তার সাথে চেষ্টা করবেন প্রপার এসইও করে গিগ পাবলিশ করার এবং পাশাপাশি অ্যাক্টিভ থাকবেন। আমি গত 2021-22 টানা 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি যদি প্রপার এসইও এবং অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। রিক্যাপ, এই 3টি স্টেপ শুনতে সহজ মনে হলেও যদি আপনি ইফেক্টিভলি অ্যাপ্লাই করতে পারেন তাহলে নিজ চোখেই আপনি তার রেজাল্ট দেখতে পাবেন। সো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি শেয়ার করেছি 2023 সালে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার কীভাবে আগানো উচিত। ইনশাল্লাহ আমি সামনে আরও প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে হাজির হব। যদি সেই ভিডিওগুলো মিস করতে না চান, দেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, টার্ন অন দি নোটিফিকেশন বেল, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।